এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, আরামবাগ, 2 বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম এবং মিঝাম থেকে শুরু করে মোটামুটি মুর্শিদাবাদ প্রায় সব জেলার আকাশই সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং মালদহ জেলা এবং 2 দিনাজপুর, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ এবং কিষানগঞ্জ, দার্জিলিং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রায় সব জেলার আকাশই আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। দুপুরের পর থেকে আকাশ ব্যাপক কালো করে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। একাধিক জেলায় দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আসবো সেই আপডেটে। এবং রবিবার 29 তারিখও রীতিমতো সকাল থেকে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের প্রায় সব জেলারই আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে রবিবার। এবং সোমবারও কিন্তু একই পরিস্থিতি, অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু আকাশ দিনভর মেঘাচ্ছন্ন থাকবে। তবে রোদের দেখা খুবই কম থাকবে। আগামী কয়েকদিন দুর্যোগ বাড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে শনিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের সম্ভাবনা থাকছে আমরা আসবো সেই আপডেটে। শনিবার একদম মোটামুটি ফার্স্ট সকাল থেকেই বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে যেসব এলাকাগুলিতে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে 2 24 পরগনা, এদিকে চন্দননগর, হাবড়া, কলকাতা, খড়দহ, উলুবেড়িয়া, কোলাঘাট এবং গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি, দীঘা, হলদিবাড়ি এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাকি জেলাগুলিতে সকালের দিকে সামান্য মাঝারি হালকা বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়ে। তবে দুপুরের পর থেকেও কিন্তু আবারও একটা আবহাওয়ার ব্যাপক বদল আসবে। এবং দুপুরের পর থেকে মোটামুটি এদিকে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন হুগলির আরামবাগ এবং এদিকে রয়েছে রাঁচি, পাশাপাশি মুড়ি, খুন্তি এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বাড়তে পারে। দিনে একাধিক সময় বৃষ্টি বাড়তে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে এদিকে শিলিগুড়ি এবং কালিম্পং, দার্জিলিং এসব এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গে হালকা থেকে সামান্য বৃষ্টি, মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং ঢাকা থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম বিভাগ এবং বাংলাদেশের প্রায় উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে একটু বৃষ্টি বাড়তে পারে খুলনা, বরিশাল এবং শ্যামনগর, মাঠবাড়িয়া, সাতক্ষীরা, লালমোহন, মতিরহাট, সেনবার্গ, যশোর এবং এদিকে কলাপাড়া এবং টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম বিভাগ এসব এলাকাতে সকালের দিকে ভারী বৃষ্টি হলেও দুপুরের পর থেকে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। এবং রবিবার সকাল থেকে মোটামুটি ব্যাপক দুর্যোগ বাড়বে, অর্থাৎ রবিবার 29 তারিখ থেকে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। এদিকে কলকাতা, হুগলির আরামবাগ এবং চন্দ্রকোনা, গোয়ালতোড়, উলুবেড়িয়া, কোলাঘাট এবং চন্দননগর, খড়দহ, পাশাপাশি এদিকে বিষ্ণুপুর এবং গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং 2 বর্ধমান, সোনামুখী, ঘুষকরা, দুর্গাপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, হাবড়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, নামখানা, কাথি, বেলদা, দীঘা এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বেলা বাড়তেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে। রবিবার দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হাওড়া, হুগলি এবং জয়নগর, মাজিলপুর, বারুইপুর, হলদিয়া
চন্দ্রকোনা, বালিচক এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার 29 তারিখ দিনের একাধিক সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, খত্রা থেকে শুরু করে এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, সোনামুখী, দুই বর্ধমান, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মাঝারি থেকে কখনো কখনো আবার দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ এই যে বৃষ্টি চলবে, এই বৃষ্টি কিন্তু আগামী বেশ কয়েকদিন, সোমবার 30 তারিখ বৃষ্টি আরও বাড়বে। এদিকে রবিবার 29 তারিখ খুলনা, বরিশাল, কলাপাড়া এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এই যে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে এবং এই নিম্নচাপের যে প্রভাব সে কতদিন ধরে বৃষ্টি চলবে সেটা এখন বড় প্রশ্ন। এদিকে সোমবার 30 তারিখও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে। সোমবার 30 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় এবং তবে দুপুরের পর থেকে কিন্তু মোটামুটি আবহাওয়ার আরও ব্যাপক পরিবর্তন আসবে। সোমবার দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে এই অংশটুকু, এটা পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে। এদিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুর, বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, যশোর, লোহাগাড়া, সাইকুপা এবং নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি যে সব জেলাগুলি আছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে, মালদহ জেলা এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এসব সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 1 জুলাইতেও কিন্তু বৃষ্টি চলবে, তবে মঙ্গলবার 1 জুলাইতে একটু বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে প্রায় দিনভর। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনের একাধিক সময়, অর্থাৎ দিনভর। এবং বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার 1 জুলাইতে কিন্তু বৃষ্টি একটু কমবে এবং বুধবার 2রা জুলাইতে কী অবস্থা? 2রা জুলাইতে কিন্তু বৃষ্টি একটু সামান্য কমই থাকবে, তবে দমকা ঝোড়ো হাওয়ার দাপটটা বাড়তে পারে বুধবার 2রা জুলাইতে পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের জেলাগুলিতে। এবং বৃহস্পতিবার 3রা জুলাইতে একই পরিস্থিতি থাকবে, হালকা থেকে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার 3রা জুলাইতে বৃষ্টি খুবই কমের সম্ভাবনা, তবে শুক্রবার 4ঠা জুলাইতে বৃষ্টি আবারও বাড়বে। 4ঠা জুলাইতে কলকাতা সংলগ্ন জেলাগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ শুক্রবার বৃষ্টি আবার বাড়বে। কলকাতা, চন্দননগর, এদিকে নদিয়া জেলা শান্তিপুর এবং এদিকে কাটোয়া, সিউড়ি বিশেষ করে এসব এলাকাতে একটু বৃষ্টি বাড়বে। তবে বাকি যে জেলাগুলি আছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সেসব জেলাগুলিতে হালকা সামান্য বৃষ্টি চলবে, মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হবে। এবং এদিকে শ্যামনগর, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা এবং যশোর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং শনিবার 5 তারিখ কিন্তু একই পরিস্থিতি থাকবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, এদিকে মুর্শিদাবাদ জেলা এবং পাশাপাশি কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান প্রায় সব জেলার আকাশেই দিনভর মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার 6 তারিখও রীতিমতো বৃষ্টি চলবে। রবিবার 6 তারিখ অর্থাৎ 6 জুলাই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার একটু বৃষ্টি বাড়তে পারে সামান্য, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই রবিবার 6 তারিখে। তবে আবহাওয়ার যে আপডেট পাওয়া যাচ্ছে সেই আপডেট অনুযায়ী আগামী বেশ কয়েকদিন কিন্তু মৌসুমি বায়ু এবং নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু এই যে বৃষ্টি অব্যাহত থাকবে। দিনভর মেঘাচ্ছন্ন আকাশ, আবার হঠাৎ করে বৃষ্টি আসা, আবার হঠাৎ করে বৃষ্টি চলে যাওয়া, এমনই খেলা চলবে আগামী বেশ কয়েকদিন। তবে এই বৃষ্টি কবে থামবে এখনও সেটা স্পষ্ট করে বলা সম্ভব নয়। এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে এই পর্যন্তই, ভালো থাকবেন।